নমস্কার, শুভ রথযাত্রা। আর এই রথযাত্রার দিনই রয়েছে কিন্তু ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ এবং কমলা সতর্কবার্তা। উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগ আশঙ্কা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের তৈরি হওয়া গভীর নিম্নচাপ কমেই শক্তি বাড়াচ্ছে, আর এটি পশ্চিমবঙ্গের উপকূল দিকে এগিয়ে আসায় আজ বিকাল বা সন্ধ্যার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। দর্শন, আমরা এই মুহূর্তে চলে আসবো লাইভ উপগ্রহচিত্রে। এসে আমরা দেখে নেব কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর তার সঙ্গে দেখে নেব কোন কোন জায়গায় হতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝড় হওয়া। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু রয়েছে। এই মুহূর্তে কিন্তু অনেকটা দীঘা সংলগ্ন আমাদের বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে অবস্থান রয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে আমাদের বঙ্গের দিকে ঢুকবে এবং যত ঢুকবে তাদের কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে যদি আমরা বার করে দেখি তাহলে কিন্তু প্রায় 50-55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বয়ে যাচ্ছে। আমাদের কলকাতার আশেপাশে তার গতিবেগ রয়েছে 25-26, এবং এদিকে নদিয়া জেলার উপরে কিন্তু প্রায় 35-36 কিলোমিটার গতিবেগ রয়েছে হওয়ার গতিবেগ। এবং আসুন দেখে নিই বৃষ্টিপাত আজ কোন কোন জায়গায় হতে পারে। আজ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আজ বিকাল বা সন্ধ্যার দিক মধ্যে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশি জায়গায় বৃষ্টিপাত হবে। আজ কৃষ্ণনগর, কলকাতা, এদিকে আমরা জুমিগুলো দেখতে পাচ্ছি, বনগাঁ, হাবড়ার দিকে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তার সঙ্গে ঘুষকরা, বর্ধমান, বাঁকুড়াতে বৃষ্টিপাত হতে পারে, পুরুলিয়ায় বৃষ্টিপাত হতে পারে, খড়গপুরে বৃষ্টিপাত হতে পারে, দীঘায় হতে পারে, এদিকে বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়িতে বৃষ্টিপাত রয়েছে কিছুটা, কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার আজ কিন্তু বৃষ্টিপাত থাকছে বিকালে বা সন্ধ্যার দিকে। এর পাশাপাশি আজ বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এরপর আজ রাতের দিকে যদি দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। আজ রাতের দিকে দেখুন এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে কিন্তু বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত বাড়বে। এরপর পুরুলিয়া, চন্দ্রকোনার দিকে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, খড়গপুরে রয়েছে, বর্ধমানে রয়েছে, ঘুষখোরায় রয়েছে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে সিউড়ি, সালার, রামপুরহাট, ফারাক্কা, মালদা, এদিকে রায়গঞ্জ সহ কিষানগঞ্জ, তার সঙ্গে বাংলাদেশের ঠাকুরগাঁও বৃষ্টিপাত রয়েছে আজ রাতের দিকে। এর সঙ্গে ময়মনসিংহ এবং সিলেটের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো আসুন আমরা দেখে নেবো আগামীকাল অর্থাৎ শুক্রবার কেমন থাকবে। শুক্রবার সকাল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। আগামীকাল ঠিক ভোর 4টে থেকে 5টার মধ্যে দেখুন এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, তার সঙ্গে দিকে ধূপগিরি, ফালাকাটা, মাথাভাঙা, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, মাদারিহাট, কালোচিনি, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে যথেষ্ট পরিমাণে। তার সঙ্গে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুরে বৃষ্টিপাত রয়েছে, এবং সেই মুহূর্তে আমাদের উপকূলীয় জেলাগুলি কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাত সকালের দিকে না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বৃষ্টিপাত আবারও বাড়বে। গত মাসে যে বৃষ্টিপাতের কমতি ছিল সেই বৃষ্টিপাতের কমতি কিন্তু এবার এই মাসটা পুরো পুষিয়ে দিল। এই মুহূর্তে কিন্তু এই বৃষ্টিপাত আগামী কয়েকটা দিন বেশ ভালোই থাকবে। আগামীকাল দেখুন ঠিক বিকালবেলার দিকে এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যদি আমরা জুমিন করি তাহলে দেখুন এদিকে মুরারাই, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, এখানে ভগবানপুর, এখানে বহরমপুর, দমকল, বেলডাঙ্গা, করিমপুর, নাজিরপুর, পলাশিপাড়া, তেহট্ট, বেথডৌড়ি, ধুবলিয়া, নবদ্বীপ, কৃষ্ণনগর, আসাননগর, বকুলা, তাহিরপুর, রানাঘাট, চাকদহ, তরাবপুর, বনগাঁ, গাইঘাটা, নগরখুড়া, গোবরডাঙ্গা, মল্লিকপুর, পাদুরিয়া, চাকলা, হুগলি চুচুড়া, শ্রীরামপুর, দীঘা, হারোয়া, রাজপুর, সোনারপুর, ক্যানিং, সন্দেশখালী থেকে শুরু করে তমলুক, শ্যামপুর, কোলাঘাট, বাগনা, নলবেড়িয়া, ডোমজুর, জঙ্গলপাড়া, গঙ্গাধরপুর, তারকেশ্বর, সিংহরকন, মেমারি, মন্টেশ্বর, পাটুলি, এদিকে কাটোয়া সহ সালার, পলাশি, বেলডাঙ্গা, এদিকে ঘুষকরা সহ এদিকে গলসি, বর্ধমান, বরসুল, জামালপুর, তারকেশ্বর, জঙ্গলপাড়া, কলকাতা, বাগনান, কোলাঘাট, ময়না, পিংলা, বালিয়াচক, তারপরে এখানে এগরা, 7 মাইল, তার সঙ্গে দিকে খড়গপুর সহ মেদিনীপুর দিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, অর্থাৎ কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামীকাল কিন্তু বিকেলবেলা সব জায়গাতেই আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। এবং দেখুন এদিকে উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। এদিকে সেই মুহূর্তে উত্তরবঙ্গের মালদা সহ দিনাজপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে। এরপর দিনাজপুর, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, ঢাকা, পাবনা, যশোর, চাঁদপুর, কুমিল্লার দিকে বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে, এবং এই বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োয়া থাকবে। এবং রাতের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়ছে। এবং আগামীকাল রাতের দিকে এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। এদিকে মালদায় রয়েছে, 2 দিনাজপুরে রয়েছে। তো আসুন দেখে নিই 18 তারিখ কেমন থাকবে। এবং এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু দেখুন মৌসুমী বায়ু হু করে ঢুকছে। এবং আগামী 18 তারিখ সকালবেলার দিকে সেই মুহূর্তে ঘূর্ণাবর্তটির অবস্থান থাকবে কিন্তু অনেকটা, আমরা জুম করে তারা দেখতে পাচ্ছি। দেখুন এই ঘূর্ণাবর্তটির যে চোখটা সেটা কিন্তু রয়েছে অনেকটা বিহারের দিকে, এবং সেই মুহূর্তে বিহারের দিকে থাকলে কি হবে, আশেপাশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেশ ভালো পরিমাণে। আগামী 18 তারিখ ঠিক শনিবার সকালের দিকে দেখুন এদিকে আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়িতে যথেষ্ট ভালো বৃষ্টিপাত রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগে ভালো বৃষ্টিপাত রয়েছে, কক্সবাজারে ভালো বৃষ্টিপাত রয়েছে। এরপর এদিকে আগামী 18 তারিখ কিন্তু ফের আবারও দেখুন বিকেলবেলা হলেই বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে, এবং আমাদের উপকূলীয় জেলাগুলিতে কিন্তু ঘন্টায় প্রায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে, এবং তার সঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত পড়বে। আগামী 18 তারিখ ঠিক বিকেল 3টে থেকে 4টের মধ্যে দেখুন এখানে বাঁকুড়ায় বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, পুরুলিয়ায় রয়েছে,
আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু আমাদের পশ্চিম জেলাগুলিতে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। পুরুলিয়া, এখানে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে দিকে ঝাড়গ্রামে বেশ বৃষ্টিপাত হবে, বর্ধমানেও বৃষ্টিপাত রয়েছে। এছাড়া পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে মালদা সহ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে। এদিকে রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, হবিগঞ্জ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে, যশোরে বৃষ্টিপাত রয়েছে, সাতক্ষীরায় বৃষ্টিপাত রয়েছে। কিন্তু বৃষ্টিপাত তো হবে না, বৃষ্টিপাত হবে, বজ্রপাত পড়বে এবং তার সঙ্গে কিন্তু প্রবল পরিমাণে ঝড়ো হাওয়া থাকবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আগামী 19 তারিখও বেশ বৃষ্টিপাত রয়েছে। 19 তারিখও দেখুন রাতের দিকে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে আমাদের উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থা হতে পারে। এই দিনটা কিন্তু খেয়াল রাখবেন 19 তারিখ ঠিক সকালের দিকে। এরপর দেখুন 19 তারিখ দেখুন বিকেল হলে ফের আবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সব জায়গাতে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত বাড়বে। আপাতত আগামী কয়েকটা দিন বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। এরপর দেখুন আগামী 20 তারিখ উত্তরবঙ্গে, এখানেই দেখুন কি ভয়ঙ্কর অবস্থা উত্তরবঙ্গে। আপাতত আগামী 19 তারিখ 20 তারিখ কিন্তু সাবধানে পানি লেগে গেলে দেখুন দার্জিলিং, তারপরে এখানে দেখুন মিরিক, এখানে কিন্তু প্রায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অর্থাৎ কিন্তু পাহাড়ে ধস নামার কিন্তু প্রবল পরিমাণে সম্ভাবনা থাকে এইসব জায়গাতে। এতটা বৃষ্টি যদি আসে তাহলে কিন্তু অবশ্যই কিছু একটা হতে পারে। অবশ্যই সাবধানে যাবেন, বিশেষ করে না যাওয়াটাই সব থেকে ভালো। এদিকে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। আগামী 20 তারিখ সকালবেলার দিকে দিনাজপুরে রয়েছে, রংপুরে রয়েছে। আপাতত ঝড় বৃষ্টিপাতের সময় না এসব জিনিসগুলো অ্যাভয়েড করা অবশ্যই উচিত, কারণ আমরা কিন্তু দেখেছি অনেক দুর্ঘটনা কিন্তু ঘটে এই ঝড় বৃষ্টিপাত আসলে আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে পাহাড়ি রাস্তাগুলোতে, এবং একাধিক রাস্তায় কিন্তু জমে যায় জল, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবং বাংলাদেশের এই মুহূর্তে একাধিক রাস্তা জলমগ্ন, এবং আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ একাধিক জায়গাতে জল জমতে শুরু করছে এবার। কারণ এই মুহূর্তে কী হবে, এই মুহূর্তে কিন্তু নদী নালার জল পুরোপুরি ভর্তি। এবার তো জলটা তো সেটা কোথাও যেতে হবে, তো এখন কোথায় যাবে? নাই রাস্তায় উঠবে, নাই মাঠে ঘাটে যাবে। তো অবশ্যই চাষি ভাইরা একটু সতর্ক থাকবেন। আগামী 20 তারিখে দেখুন সকাল থেকে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরাও বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। আমাদের বায়ুর ঝাপটা যদি আমরা দেখি তাহলে আমাদের উপকূলীয় জেলাগুলিতে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া থাকবে, এবং এদিকে দেখুন মোটামুটি কিন্তু বজ্রপাতও পড়বে বেশ ভালোই। আগামী 20 তারিখও বৃষ্টিপাত রয়েছে। এবার আমি 21 তারিখ, 22 তারিখ আপাতত কিন্তু বৃষ্টিপাত থামছে না, বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করছে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। 23, 24, 25, 26, 27, 28 প্রত্যেকটা দিনই কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পারলাম। তো অবশ্যই মনে রাখবেন বৃষ্টিপাত কিন্তু কমার খুব একটা সম্ভাবনা নেই, এবং এই বৃষ্টিপাতের জন্য কিন্তু তাপমাত্রা অনেকটাই কিন্তু আর কম। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু 28, 29, 30, 31 সময় তাপমাত্রা ঘোরাফেরা করবে। তাপমাত্রা কিন্তু আর সেভাবে বাড়বে না, এবং এদিকে আর সেইভাবে কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে কি এরপরে আপাতত সেইভাবে দেখতে পারলাম না। ঘূর্ণিঝড়ের আশঙ্কা আপাতত কিন্তু নেই। অবশ্যই দিকে আমাদের চোখ থাকবে কি পরিস্থিতি তৈরি হয়। কিন্তু হ্যাঁ, আরব সাগর থেকে হু করে ঢুকছে আমাদের ভারতবর্ষের দিকে মৌসুমী বায়ু, এদিকে কিছুটা পাশ কাটিয়ে আমাদের বঙ্গোপসাগরে আসে, সেখান থেকে হু করে ঢুকছে মৌসুমী বায়ু, যার ফলে আগামী কয়েকটা দিন কিন্তু বেশ দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া আমাদের বাংলার দিকে থাকবে। তো আসুন আমাদের দেখে নিই আমাদের আবহাওয়া দপ্তর এই মুহূর্তে তাদের স্পেশাল রিপোর্টে কেমন কি সতর্কবার্তা জারি করলো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু সব জায়গাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এর মধ্যে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা সহ নর্থ ইস্ট পরগনা, এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে। এর সঙ্গে দার্জিলিং আর জলপাইগুড়িতে কিন্তু আজ বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, এবং তার সঙ্গে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 এবং কোথাও কোথাও কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে। বিশেষ করে এই জায়গাগুলিতে কিন্তু ঘন্টায় আজ প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা কিন্তু ঝড়ো হাওয়া থাকতে পারে। এরপর আগামীকাল দেখুন এই যে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট বেশি থাকবে। পুরুলিয়া পড়ছে এর মধ্যে, তারপর এখানে বাঁকুড়া পড়ছে, পশ্চিম বর্ধমান পড়ছে, ঝাড়গ্রাম পড়ছে, পূর্ব মেদিনীপুর পড়ছে। তো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি থাকবে, বাট কিন্তু এখানেও বেশ ভালো বৃষ্টিপাত কিন্তু থাকছে। এরপর আগামী 18 তারিখ, 19 তারিখও দেখুন সব জায়গাতে কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে। 19 তারিখ একটু চেঞ্জ হতে পারে। 19 তারিখ কিন্তু এই যে এখানে কিন্তু ওই যে 2 দিনাজপুর সহ মালদায় বৃষ্টিপাত একটু কম হতে পারে। এছাড়া অন্যান্য সব জেলাতে কিন্তু ঘন্টায় 30 থেকে 40, কোথাও কোথাও কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া থাকবে। এরপর আগামী 20 তারিখ এবং আগামী 21 তারিখ দেখুন আগামী 19 তারিখ কিন্তু আমাদের উত্তরবঙ্গে ফের বৃষ্টিপাত বাড়বে, যেটা কিন্তু আমরা ভিডিওতে বললাম। 19 তারিখ, 20 তারিখ যেটা কিন্তু অবশ্যই খুব সাবধানে যেতে হবে এই জায়গাগুলিতে কিন্তু যখনই আপনারা ঘুরতে যাবেন, বিশেষ করে দার্জিলিং, সিকিমে যাওয়ার সময়। এছাড়া আগামী 30 তারিখ, আগামী 20 তারিখ কিন্তু আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সেদিন কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা আমাদের দক্ষিণবঙ্গে সামান্য কম থাকবে। বোঝা গেল? তো এই হচ্ছে আপডেট। তো যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। আপাতত এই মুহূর্তে আপডেটটা এইটুকুই। ভালো থাকবেন।